আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি সকাল থেকে গরুর খামারে কি কি কাজ করি এবং কিভাবে করি। সকল ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং খামার করার যার যার ইচ্ছা আছে তারা বুঝতে পারবেন যে খামার শুধু বললেই হয় না, খামারে কি পরিমাণ কষ্ট করতে হয়। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে গোবরগুলো টলিতে ভরি এবং দেখতেই পাচ্ছেন গরুগুলোর কি অবস্থা করে রাখে শরীরের, এবং কি গোবর দিয়ে পুরো গোয়ালি মেজে সবকিছু অবস্থা খারাপ হয়ে থাকে। তো সেগুলো গাড়িতে করে প্রথমে এগুলো সবকিছুকে পরিষ্কার করে একে একে গাড়িতে তুলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাড়ি পুরো ভরে গেছে গোবর দিয়ে, সারাদিন বা সারাক্ষণ এখানেই থাকে। তো কি পরিমাণ গোবর হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সব কিছুকে গাড়িতে ভরে তারপরে আমি আমার ঘাসের জমিনে দিয়ে দেই। খামার করতে হলে সকালে আপনাকে ঘুম থেকে উঠে এই কাজটি করতে হবে। তো তারপরে আমি গরুকে দানাদার খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেক্ষেত্রে প্রথমে আমি গরুকে মিক্স করা ভুসি, খোল, ভুট্টার গুঁড়া সব মিক্স করে একে একে বালতিতে নিয়ে সব গরুকে খাইয়ে দিচ্ছি। তো সবগুলোকে পরিমাণ মতো দেহের ওজন অনুযায়ী আমি খাবার নির্ধারিত করে ওদেরকে দেই। তো দেখতেই পাচ্ছেন আমি বস্তা থেকে খাবার নিয়ে সকল বালতিতে মিক্স করে দিয়ে দিচ্ছি। তো আমাদের গাজীপুরের দিকে আরেকটি খাবার পাওয়া যায়, তা হলো তুলা। সেটি আসলে যে সুতা তৈরি করা গার্মেন্টসে যে সুতা তৈরি হয় সেখান থেকে এটি ডাস্ট হিসাবে বার হয়, এবং কি এটা গরুকে খাওয়ালে গরু সুস্থ থাকে এবং গরু বেশ আরাম করে এগুলো খায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই বালতিগুলোতে একে একে সব গরুর জন্য এক বোল করে গরুর তুলা দিয়ে দিচ্ছি এবং পানিতে মিক্স করে এগুলো গরুকে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। গেছে একে একে গরুকে দেওয়ার পরে অনেক গরুকে নিচে খাবারগুলো জমা হয়ে থাকে, সেক্ষেত্রে হাতে নাড়া দেওয়ার পরে আস্তে আস্তে উপরে ওঠে এবং এগুলোকে উপরে উঠিয়ে দিলে গরু আরামসে খেয়ে নেয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দানাদারগুলোর সাথে তুলো দিয়ে দিচ্ছি, তো গরু আরাম করে খুব খাচ্ছে, একে একে সবগুলো খাবার খেয়ে নিচ্ছে। তো আমি এগুলো দিয়ে আবার চলে যাই, ওরা খাওয়া শেষ করে। খাওয়া শেষ করার পরে আবার আমি গলিতে এসে দেখতে পাই যে তারা আবার গোবর দিয়ে পুরো গলি ভরে রেখেছে। তো একে একে সেগুলোকে আবার পরিষ্কার করি। একে একে পরিষ্কার করার পরে টলি দিয়ে এগুলোকে আবার সরিয়ে নিয়ে যাওয়া হয়। তো তারপরে আবার মোটর চালু দিয়ে গরুকে ভালোভাবে ব্রাশ দিয়ে ফ্লোর এবং গরুকে পরিষ্কার করতে হয়। দেখতেই পারছেন সারা রাত্রে ওরা কি পরিমাণ ময়লা করে রাখে শরীরে। তো ভালোভাবে ব্রাশ দিয়ে সব ঘষে পরিষ্কার করতে হয়। অনেক গরু আছে যেগুলো ওদের ব্রাশ দিয়ে শরীরে ঘষা দিতে দেয় না, সেক্ষেত্রে অনেক কষ্ট হয় এগুলোকে পরিষ্কার করতে। আপনি খামারে ফ্লোর পরিষ্কার রাখলে দেখা যাবে আপনার গরুগুলো খুব সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, রোগবালাই কম হবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় ব্রাশ দিয়ে প্রতিদিন ঘষে ফ্লোরগুলো পরিষ্কার রাখতে। তো দেখতে পাচ্ছেন এই গরুর কাছে যাওয়া যায় না, সেক্ষেত্রে ফ্লোর পরিষ্কার করা ব্রাশ দিয়ে দূর থেকে একে ঘষে পরিষ্কার করতে হয়। অনেক গরু আছে যেগুলোকে শরীর পরিষ্কার করার সময় ব্রাশ দিয়ে ঘষা দিতে দেয় না। তো সেক্ষেত্রে একে একে সবগুলো চারি এবং ফ্লোর পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং গরুর শরীরে পানি দিয়ে সবগুলোকে গোসল করিয়ে নিচ্ছি। তো একে একে সবগুলোকে গোসল করানো শেষ হয়ে গেলে ফ্যান চালিয়ে দিই, যাতে গরমের দিন যেহেতু ফ্লোরগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো গোয়ালি করার সব কাজ করার শেষে আমি আবার ঘাস কাটার জন্য প্রস্তুতি নিয়ে খেতে চলে যাই। তো আপনারা আমার ঘাস ক্ষেতের পরিবেশ দেখতেই পাচ্ছেন যে কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। গাছের সকল আগাছা এগুলো আমি পরিষ্কার করে রাখি। আগাছা থাকলে ঘাস বেশি একটা ভালো হয় না, তাই আমি আগাছাগুলোকে ঘাস কাটার সাথে সাথে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেই। দেখা যায় আমার প্রতিদিন গরুর জন্য 3 থেকে 4 বোঝা ঘাস লাগে। তো একে একে আমি 3 থেকে 4 বোঝা ঘাস কেটে নেই এবং সেগুলোকে কাঁধে করে বাড়িতে নিয়ে যাই। যারা এই ঘাস চাষ করেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই ঘাসের কি পরিমাণ ওজন হয় এবং এই ঘাস গরু কি আরাম করে খায়। তো দেখতেই পাচ্ছেন যে এক বোঝা নিতে আমার খুব কষ্ট হয়ে যায় তুলে। তো ঘাসগুলো আনার পর আমি গরুকে ঘাসের সাথে কিছু খড় মিক্স করে খাওয়াই। শুধু কাঁচা ঘাস দিলে গরুর হজম কম হয়, খুব সহজেই হজম হয়ে যায়, সেক্ষেত্রে খড় আর ঘাস একসাথে মিক্স করে দেই। তো দেখতেই পাচ্ছেন আমি মেশিনের সাহায্যে মাত্র 10 থেকে 5 মিনিটের ভিতরে 9 থেকে 10টি গরুর খেরের ঘাস কেটে ফেলতে পারি। দেখা গেছে মেশিন থাকলে আপনার পরিশ্রমও কম হয় এবং খুব সময়ও বাঁচে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অনেকগুলো গরু হলে একটি ভালো মেশিন নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার খড় ও ঘাস কাটা শেষ, এগুলো আমার আজকের খাবার। তো এখন একে একে সবগুলোকে আমি খড় আর ঘাস একসাথে মিক্স করে চারিতে দিয়ে দিব। আমি একে একে সবগুলোকে এক বালতি করে প্রথমে দিয়ে দিব,
দেখা গেছে প্রথমে বেশি করে দিলে চারি থেকে ওরা খাবার খায়, ঠিক আছে, কিন্তু অনেক খাবার নষ্ট করে। সেক্ষেত্রে অল্প অল্প দিলে ওরা বেশ ভালো করে চারি পরিষ্কার করে খেয়ে নেয়। তো আমি সবগুলোকে এক বালতি করে প্রথমে ঘাস দিয়ে দিচ্ছি। এই ঘাসগুলো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি খাওয়ালে, কচি থাকতে থাকতে খাওয়ালে গরু খুব আরাম করে খায় এবং পুষ্টি বেশি থাকে, তাই ঘাস বাড়তি করা যাবে না। তো তারপরে আমি ঘাস আর খড়ের সাথে সবগুলোকে পানি মিক্স করে দিচ্ছি। দেখা যাচ্ছে একসাথে পানি আর খড় মিক্স করে দেওয়ার পরে গরুগুলো খুব আরাম করে খড় আর ঘাস খেয়ে নেয়। তো দেখতে পাচ্ছেন গরুগুলো খুব সতেজ এবং সুন্দরভাবে খুব ঘাসগুলো খেয়ে নিচ্ছে। আর খামারি সব থেকে সুন্দর মুহূর্ত হলো যখন তার সব গরুগুলো সুস্থ থাকে এবং একসাথে সব খাবার শেষ করে এবং খাবার খায়। তো এটা আমার ফার্মের সবচেয়ে ছোট বাচ্চা, দেখতে পাচ্ছেন ও খুব আরামে ঘাস খাচ্ছে। পানি খাওয়ার পরে দেখতে পাচ্ছেন সবগুলো খুব আরামে রেস্ট নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।